আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। জানিয়ে দেব, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপোর্টের বিরুদ্ধে সিআইডির মামলা। সর্বশেষ জানাবো, বন্যা কবলিত 11 জেলার চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, চট্টগ্রাম 14 আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার 13 জুলাই ভোর 4:15 দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম 14 আসন থেকে 3 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জানাবো, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সোমবার 13 জুলাই দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী 2000 ইকবাল কনভেনশন হলের সামনে ত্রাণ বিতরণের সময় তিনি মন্তব্য করেন। বিপদের এই দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্ন মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, পানি যখন নেমে যাবে তখন উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় যেতে পারবে, তখন ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণ করতে পারবো। এই মুহূর্তে আমাদের মূল ফোকাস রিলিফ অ্যান্ড রেস্কিউ। দুর্গতদের উদ্ধার করতে চাই এবং তাদের কাছে খাবার পৌঁছাতে চাই। পুনর্বাসন কাজ কবে নাগাদ হবে সে আভাস দিয়ে তিনি বলেন, পানি নামার পর পুনর্বাসন করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের তরফে সহায়তা করা হবে। যাদের জমি তলিয়ে গেছে, ঘের ভেসে গেছে এবং গবাদি পশুর ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে সরকার সহায়তা করবে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে। বন্যার কারণে জুলাই মাসের কিস্তি আদায় বন্ধ রাখতে এনজিওগুলোকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন। এবার থাকছে টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা। গ্রাহক ও সাব এজেন্টদের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ নিয়ে টিকিট সরবরাহ না করার অভিযোগে অনলাইন ভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান সোমবার 13 জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইডি জানায়, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 11 জুলাই রাজধানীর মতিঝিল থানায় প্রতিষ্ঠানটির 7 কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় প্রায় 34,69,31,090 টাকা মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটির বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কনজিউমারের উভয় পদ্ধতিতে বিমান টিকিট বিক্রি করত। বিভিন্ন সময়ের অস্বাভাবিক মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন সাব এজেন্ট ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করা হয়। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত টিকিট সরবরাহ না করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সাইম 2025 সালের 1 আগস্ট দেশ ত্যাগ করেন। সর্বশেষ জানিয়ে দেব, বন্যা কবলিত 11 জেলার চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল বলছেন স্বাস্থ্যমন্ত্রী। বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সোমবার 13 জুলাই দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বন্যা উপদ্রব এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত 95 জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হয়েছে। তবে বন্যা কবলিত অঞ্চলে এখনো কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি। আদ্দিন হাসপাতাল নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে হাসপাতালের পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।